আসসালামু আলাইকুম এভরিবডি। একাদশ শ্রেণীর আইসিটির দ্বিতীয় ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা আইসিটির প্রথম অধ্যায়ের দ্বিতীয় টপিক নিয়ে আলোচনা করব। পূর্ববর্তী ক্লাসে আমরা প্রথম অধ্যায়ের প্রথম টপিক গ্লোবাল ভিলেজ সম্পর্কে জেনেছি। আজকে আমরা দ্বিতীয় টপিক যোগাযোগ বা কমিউনিকেশন সম্পর্কে জানব। এটা হচ্ছে আমাদের বইয়ের ফ্রন্ট পেজ, আর এগুলো হচ্ছে আমাদের 6টি অধ্যায়। ওকে, এখন যোগাযোগ বা কমিউনিকেশন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারের ক্ষেত্রে অভাবনীয় পরিবর্তন সাধন করেছে। বর্তমানে যোগাযোগের সবচেয়ে সহজ মাধ্যমগুলো হলো মোবাইল ফোন, ইমেল, টেলিকনফারেন্সিং, ভিডিও কনফারেন্সিং, রেডিও, টেলিভিশন ইত্যাদি। আগে মানুষের যোগাযোগের প্রধান মাধ্যম ছিল চিঠি বা পত্র। ডাক বিভাগের উপর আমাদের নির্ভর করতে হতো। তখন একটি চিঠি পৌঁছাতে দেশের অভ্যন্তরে ৩ থেকে ৪ দিন এবং দেশের বাইরে পাঠানোর ক্ষেত্রে ৭ থেকে ১০ দিন অর্থাৎ ১ সপ্তাহ থেকে ১০ দিন বা তার চেয়েও বেশি সময় অর্থাৎ বেশি দিন লাগতো। বিদেশে চিঠি পাঠানোর সময় নির্ভর করতে হতো আন্তর্জাতিক ফ্লাইট শিডিউলের উপর। কিন্তু তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারের ফলে কাগজ কলম ব্যবহার করে চিঠি লেখা অনেকেই ভুলে গেছে। ডাক বিভাগের অনেকটা অলসভাবেই সময় কাটাচ্ছে। তখন তথ্য আদান-প্রদানের মাধ্যম হিসেবে ব্যবহৃত হচ্ছে ইমেল। ইমেলের মাধ্যমে আমরা খুব সহজে, অল্প খরচে, অতি দ্রুত যেকোনো সংবাদ এক স্থান থেকে অন্য স্থানে প্রেরণ করতে পারি। এক্ষেত্রে দেশ বা বিদেশে উভয় অত্যন্ত সহজ। এর জন্য দরকার শুধু একটি ইন্টারনেট সংযোগ। সেটা হতে পারে সিম নেটওয়ার্ক অথবা এখনকার সময় প্রচলিত ওয়াইফাই নেটওয়ার্ক। তাছাড়া মোবাইল টেকনোলজির ফলে আমরা খুব সহজে, অল্প খরচে সরাসরি কথা বলতে পারি। ভিডিও কনফারেন্সিং এর সাহায্যে আমরা যার সাথে কথা বলি তাকে সরাসরি দেখতে পারি। তাছাড়া রেডিও বা টেলিভিশনের মাধ্যমে যে কোনো সংবাদ সহজে দেশ এবং বিশ্বের সকল মানুষের নিকট পৌঁছে যায়, অর্থাৎ এখনকার নিউজ মিডিয়া। তাছাড়া যোগাযোগের ক্ষেত্রে আইসিটির একটি বড় ব্যবহার হলো বিভিন্ন যানবাহন যেমন রেল, বিমান ইত্যাদির টিকিট রিজার্ভেশন। এর ফলে বিভিন্ন স্থান থেকে রেলওয়ে এবং বিমানের টিকিট বুকিং করতে পারি। উপরের আলোচনা থেকে দেখা যায় যে আইসিটির যোগাযোগের ক্ষেত্রে গতি এনেছে এবং খরচ কমিয়ে এনেছে। অর্থাৎ এই টপিকের মূল থিম হচ্ছে আইসিটিতে যোগাযোগ বা মানুষ টু মানুষের মানে পিপুল টু পিপুল যোগাযোগের ক্ষেত্রে যেই সময়ের ব্যবধানের চেঞ্জিং এসেছে সেটাই এখানে উল্লেখ করা হয়েছে। টপিক দ্বিতীয়, কর্মসংস্থান বা এমপ্লয়মেন্ট। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার ফলে দেশ এবং বিদেশের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। ইন্টারনেটের মাধ্যমে আমরা দেশে এবং দেশের বাইরে কোথাও যেন কোন ধরনের কাজের চাহিদা রয়েছে তা সম্পর্কে জানতে পারি এবং সে অনুযায়ী নিজেকে দক্ষ করে তুলতে পারি। বর্তমান সময়ে সকল অফিস আদালতে তথ্য প্রযুক্তির ব্যবহার শুরু করা হয়েছে। এর ফলে ফিল্ডের লোকের দক্ষ লোকের যেমন প্রোগ্রামার, সিস্টেম ইঞ্জিনিয়ার, ডাটা এন্ট্রি অপারেটর, হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার, অ্যাডমিনিস্ট্রেটর ইত্যাদি প্রয়োজন। এদের সাথে আরো অনেক সাপোর্টিং স্টাফ প্রয়োজন। এর ফলে অসংখ্য লোকের কর্মসংস্থান হয়েছে। আমাদের দেশে প্রত্যেক উন্নয়ন পরিষদে তথ্য ও সেবা কেন্দ্র চালু আছে। এর ফলে অনেক বেকার যুবক-যুবতীর আত্মকর্মসংস্থানের সুযোগ হয়েছে। দেশি বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী দক্ষ প্রতিষ্ঠান প্রাপ্ত কর্মী তৈরি করার জন্য অনেক ট্রেনিং সেন্টার বা স্কুল গড়ে উঠেছে, যাতে কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। আমাদের দেশে শিক্ষিত বেকারের সংখ্যা উল্লেখযোগ্য করার মতো।
কিন্তু তাদের একটি যুগোপযোগী প্রশিক্ষণ দিলে আউটসোর্সিং এর মাধ্যমে এদের বেকারত্ব ঘোচানো সম্ভব অথবা দূর করা সম্ভব। আউটসোর্সিং হলো দেশে বসে অনলাইনের মাধ্যমে অন্য অন্য দেশের ক্লায়েন্টের মাধ্যমে কাজ করিয়ে বৈদেশিক অর্থ উপার্জন করা। কাজগুলোর মধ্যে কম্পিউটার বা মোবাইল অ্যাপ্লিকেশন, ওয়েব ডিজাইন, ইমেজ এডিটর করা। যারা এই কাজে জড়িত তাদেরকে ফ্রিল্যান্সার বা মুক্ত ব্যবসায়ী বলা হয়। অর্থাৎ আমরা এই এই টপিকে জানলাম কর্মসংস্থানে আইসিটির কি প্রভাব পড়েছে তার সম্পর্কে। দ্বিতীয় ক্লাসে আমরা এডুকেশন টপিক এবং গবেষণা রিসার্চ সম্পর্কে জানব। পরবর্তী ক্লাসে আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন কে এনাবল করে নেক্সট জেন টিউটরের সাথেই থাকুন। তত সময় সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।